বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ছুরি শুটকি কালিয়া করব। দেখুন কিভাবে করি। শুটকিটা কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আপনারা গরম পানিও দিতে পারেন বা ভাতের মাড়ও দিতে পারেন। আমি এটা ভাতের মাড় দিলাম, দিয়ে রেখে দেবো। এখন আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা যদি কেউ বেশি পেঁয়াজ খান বেশি দেবেন। আমাদের পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যায় বলে বেশি পেঁয়াজ দেব না। অল্প পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আদা রসুন বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একে একে মশলা দেবো। দেখুন এখন আমি 1 চামচ নুন দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। মশলার গন্ধটা যেন না থাকে সেই জন্য ভালো করে কষাতে হবে। শুটকির তো অনেক ধরনের অনেক সব কিছু তরকারি খেয়েছেন, আজকে শুটকি কালিয়া করছি। দেখুন কিভাবে করি। এটা গরম ভাত দিয়ে আর আলু ভর্তা দিয়ে খেতে খুব দারুণ লাগে। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে শুটকিটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে যখন পানিটা মরে একদম নিচে বসে যাবে তখন আমি বন্ধ করে দেবো, চাপা দিয়ে দেবো। এখন আমি খুলে একবার দেখবো, দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো ভালো করে। এখন আস্তে করে দেবো যাতে শুটকিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে এখন আবারও খুলবো। খুলে এখন আমি একটু জিরের গুঁড়ো দেব, যাতে শুটকির গন্ধটা মরে যায় আর জিরের গন্ধটা রয়ে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। অনেকে গরম মশলাও দিতে পারেন, বাট শুটকিতে আমি গরম মশলা দিই না। ঘরোয়া পদ্ধতিতে রান্না, ঘরোয়া মশলাই দিচ্ছি আমি। আপনাদের যদি কাউকার বাজে গন্ধ স্মেল লাগে তাহলে আপনারা দিতে পারেন গরম মশলা, তাতে কোনো সমস্যা নেই। অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষতে যখন এরকম হয়ে যাবে তখন বন্ধ করে দেবো, দিয়ে ফাইনাল লুক নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমার অনেক 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 রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দেবেন। আমার কলিজার ভাই বোনেরা আপনারা দেখছেন কিন্তু কেউ লাইক দিচ্ছে না। প্লিজ আপনার এই ছোট্ট বোনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আগে বাড়ান আমাকে। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমি এগিয়ে যাব। আমি আবারও বলছি, আপনাদের ছোট বোন, আমার পাশে থাকুন, সাথে থাকুন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।